আসসালামু আলাইকুম। নতুন দিনে নতুন সকালে নিয়ে এসেছি আরও একটি লাইফস্টাইল ভিডিও। আমি রত্না, চট্টগ্রাম থেকে। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। সবাইকে অনুরোধ করব আমার এই ছোট্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম। এই বেডশিটটা নতুন নিয়েছি, 2-3 দিন হয়েছে এবং বিছানায় বিছায় আছে 2-3 দিন হয়েছে, কিন্তু তোমাদের মাঝে আর শেয়ার করা হয় নাই। আসলে মনটা অনেক খারাপ, ভিডিও দেওয়ার একদমই ইচ্ছা নাই, তারপরেও দিতে হচ্ছে যে না, ভিডিও না দিলে হয়তো সবাই আমাকে ভুলে যাবে। ওই রুমটা গুছিয়ে এই রুমে চলে এসেছি। এই রুমটাও একটু ভালোভাবে গুছিয়ে নিব, তারপর রান্না বান্নার কাজে চলে যাব। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে সংসারের জন্য নতুন একটা জিনিস নিয়েছি। তোমরা দেখো, ভিডিওটা দেখতে পারবা। আগের ভিডিওতে হয়তোবা বলেছিলাম আমার মা অনেক অসুস্থ, সত্যি অনেক অসুস্থ। আমি যদি এখন বাড়ি যেতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমার মেয়ের পরীক্ষাও শুরু হয়েছে আর আমার মা অসুস্থ হয়েছে। এই কারণে কিন্তু আমি একদমই বাড়িতে যেতে পারতেছি না। এর কারণে অনেক মনটা খারাপ। আর আমার মা অনেক অসুস্থ, মানে কি বলবো। আমার 2 আপুই আসতেছে যাচ্ছে, ওদেরও কিন্তু বাচ্চার পরীক্ষা, তারপরে ওরা একটু কাছে, এর কারণে আসতে পারতেছে। কিন্তু আমি যে এতটা দূরে আছি যে আমি যেতে পারতেছি না। যাই হোক, এই যে দেখো, আমি আজকে 3টা বাটি নিয়েছি। এই বাটিগুলো না আমি অনলাইনে দেখেছিলাম, অনেক সুন্দর লাগছিল। তো আমি না 200 টাকা করে নিয়েছি। তো কেমন হয়েছে একটু বলবা তোমরা, দাম কি বেশি নিয়েছে নাকি? আমরা 3টা বোন, আমাদের কোনো ভাই নাই। আমার মা যখনই ভিডিও কল দেয় তখনই কান্না করতেছে, যে কি বলবো। মানে আমার মা না অনেকটা ফুলে গেছে, আর ওনার একটু কিডনির ওখানে পাথর হয়েছে। তারপরে আবার রক্ত নাই, রক্তর পরিমাণ আছে, পয়েন্ট আছে 8, যেখানে থাকার কথা 11। মানে অনেকটাই অসুস্থ, কি বলবো। তারপরে আবার ডায়াবেটিস আছে। যে আমার মার কথা চিন্তা করলে শুধুই কান্না আসতেছে, যে আমার মার যদি কিছু হয়ে যায় তাহলে হয়তো আর কখনো বাবার বাড়িতে যেতে পারবো না। আমরা 3 বোন, ওখানে আমাদের কোনো ভাই নাই। বোন 3টারই বিয়ে হয়ে গেছে। মানে এগুলা চিন্তা করলে কি বলবো, অনেক কষ্ট হচ্ছে। আমার মেয়ের পরীক্ষা শেষ হবে 7 তারিখে। 7 তারিখে রাত্রেই আমি গাড়িতে উঠবো, আর একদমই বাসায় থাকবো না। যে বারবার শুধু বাড়িতে যেতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি আমার মেয়ের জন্য যেতে পারতেছি না। সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন, যেন আমি যাওয়ার আগেই সুস্থ হয়ে যাই। আমি যতবার বাড়িতে যাই আমার মা রাস্তায় এসে দাঁড়ায় থাকে, যে কখন আমি যাব। আবার আগায় দেওয়ার সময় কি যে কান্না করে তা বলে বোঝাতে পারবো না। মানে সব কিছু মিলিয়ে অনেকটা খারাপ পরিস্থিতিতে আছি। সবাইকে অনুরোধ করব আমার মার জন্য দোয়া করবেন। মা ছাড়া পৃথিবীতে মনে করেন আর কেউ নাই। বাবা আছে, তারপরেও মায়ের মতো ভালোবাসা মনে হয় আর কেউ বাসতে পারবে না। আজকে দুপুরের আয়োজনে ছিল পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি। এতটা মজা হয়েছে যে কি বলবো। সবার শেষে কিছু ধনিয়া পাতা দিয়েছিলাম, এর কারণে আরও স্বাদটা বেড়ে গিয়েছিল। তোমার ভাইয়ের তো বরাবরই এই তরকারিটা পছন্দ, আর নতুন বাটিতে তরকারি উঠায় তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি বাটিটা অনেক সুন্দর হয়েছে। দামটা একটু মনে হয় বেশি নিয়েছে, তারপরে কোনো ব্যাপার না, আমার অনেক পছন্দ হয়েছে। গত ভিডিওতে আমার আপুরা অনেক অনেক ভালোবাসা দিয়েছে, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। যে তোমরা যদি আমাকে এভাবে ভালোবাসা দাও, হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর আমি আমার যথেষ্ট দিয়ে তোমাদেরকে ভালোবাসা দিব। প্রতিদিন কিন্তু আমি তোমাদের ভিডিও দেখি, তবে বিশ্বাস করো কালকে আমি অতটা ভিডিও দেখতে পারি নাই, কারোর একদমই ভালো লাগতেছিল না, যে কি বলবো। আর এই ভিডিওটা না দিলেও নয়, এই কারণে আর কি ভয়েস দিচ্ছিলাম। একদমই তো কথা বলতে ইচ্ছা করতেছিল না, এক পর্যায়ে বাধ্য হয়ে ভয়েস দিচ্ছি। আর আমার মেয়ের আবদার করতেছিল যে আম্মু একটু সেমাই রান্না করে দাও। তারপরেই তো শুধু মেয়ে খাবে কেন, সবাই খাবো, এর কারণে রান্না করে নিচ্ছিলাম। আর লাচ্চা সেমাই যেহেতু রান্না করতেছিলাম, তোমার ভাইয়া বলতেছিল যে দুধ ঠান্ডা করে তার ভিতরে সেমাই দিবা যাতে খেতে ভালো লাগে, ওর নাকি এভাবেই পছন্দ। আর সেমাইয়ে বাদাম কিশমিশ অনেকে দেয়, কিন্তু আমাদের এগুলো কেউ পছন্দ করে না। সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।